আস্তে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে বিয়ে বাড়ির ভিডিও। বেশ অনেকদিন পরে এরকম বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে। তো সকাল থেকে আজকে কি কি করেছি সেটা তোমাদের সাথে মিনি ব্লগে আমি শেয়ার করেছি। আর সন্ধ্যেবেলার ভিডিওটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকের বিয়েটা গোধূলি লগ্নে ছিল, তাই ভীষণ তাড়াতাড়ির মধ্যে একটা রেডি হওয়া আর এতটা তাড়াতাড়ি বিয়ে বাড়িতে আসাটাও খুব চাপের ব্যাপার। কারণ হচ্ছে সকাল থেকে গায়ে হলুদ টলুদ সবকিছু তো ওদিকে কাজবাজ থাকেই। আর একটু রেস্ট নেওয়ার টাইম ছিল না, সাথে সাথেই মানে আমাদেরকে বিকেল থেকেই রেডি হয়ে চলে আসতে হয়েছে বিয়ে বাড়িতে। তো ওদিকে বিয়ে শুরুও হয়ে গেছে, কারণ যেহেতু সন্ধ্যেবেলায় বিয়ে। আর আমরাও তাড়াতাড়ি চলে এসেছি। চলো তোমাদেরকে একটু বিয়েটা দেখাই। এই যে দেখো, এখন হচ্ছে নতুন আর কি বরকে ওরকম উপরে উঁচু করে তোলা হচ্ছে। কি অদ্ভুত নিয়ম বলো এসব। আর আমাদের বিয়েতেও কিন্তু এসব কিছু বাদ যায়নি, আমাদের বিয়েতেও এসব হয়েছিল। কিন্তু নিজেদের বিয়ের সময় এইসব যে কখন হয় কিভাবে হয় কিছুই বোঝা যায় না। অন্য কারোর বিয়ে করে যেরকমটা মজা হয়, নিজেদের বিয়েতে কিন্তু সেটা একদমই হয় না। আমার সাথে তো একদমই হয়নি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা তোমাদেরকে বললাম। সবাই ভীষণ খুশি, বর তো হেসে হেসে মালা পরাচ্ছে। তো বিয়ে মানে তো খুশিরই একটা ব্যাপার। মানে পরিবেশটাই পুরোটা খুশির পরিবেশ। তো যাই হোক, ওরা যেন এরকম ভাবে সারা জীবন হাসি খুশি থাকতে পারে, আনন্দে থাকতে পারে, এটাই প্রে করবো। এখানে ওদের মালা বদল হচ্ছিল, শুভদৃষ্টি তো আগে হয়েই গেছে। তো এবার একটু বাইরেটা গিয়ে দেখি। চলো। তো এখানে দেখো, বাইরেটা খুব একটা বেশি লোকজন এখনো পর্যন্ত আসেনি, যেহেতু সন্ধ্যেবেলা সবাই হয়তো একটু পরেই আসবে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, এই জায়গাটা। আর প্যান্ডেলটা হয়েছে ছাদা প্যান্ডেল। আর এখানে ছিল ফুচকা। তো আমি তো এসেই এখানে ফাঁকা ছিল, সেই জন্য ফুচকা খেতে শুরু করে দিয়েছিলাম। আর বিয়ে বাড়িতে ফুচকা তো মাস্ট, ফুচকা তো খেতেই হবে, নাহলে বিয়ে বাড়ি কমপ্লিট হবে কি করে বলে। আর আমি শুধু একা খাচ্ছিলাম না, আমার পুচকিও আমার সাথে দাঁড়িয়ে পড়েছিল ফুচকা খাওয়ার জন্য। ফুচকাগুলো এখানে ভীষণ বড় বড় ছিল, তাই খুব বেশি আর খাইনি। ফুচকা খাওয়া শেষ করেই আবার চলে এসেছি এখানে পকোড়া খাওয়ার জন্য। তো দেখো, একদম ফাঁকা, কোনো লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকা বিয়ে বাড়ি। তো পকোড়া ফুচকা এসব খেয়ে আবার আমরা চলে এসেছি বিয়ে দেখার জন্য। এটা ওদের লাভ ম্যারেজ ছিল। আর দুজন দুজনের সাথে অনেক আগে থেকেই যেহেতু পরিচয়, সেই জন্য দেখো দুজনে বেশ খুব খুশি, আর দুজনে গল্প করতে করতে বিয়েটা সেরে ফেলছে। এদিকে বিয়ে হচ্ছে আর ওদিকে সবাই বাইরে বাজি ফাটাচ্ছিল। তো কোন দিকে যে দেখতে যাব সেটাই বুঝে উঠতে পারছি না। বিয়েটা না দেখলে বিয়েটাও মিস করে যাব, আর ওদিকেও যেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, বাজিটা তো এখনো লাস্ট অব্দি ফাটবে, তাই আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটাই আগে দেখে নিলাম। তো বিয়েটা অলমোস্ট ওদের হয়েই গেছে। এখন ওই যে শাক পাখি ঘোরা হচ্ছে, ওদেরকে দেখে আমাদেরও বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। কদিন আগেই আমাদের 5 বছরের অ্যানিভার্সারি গেল। এই কদিন আগে বিয়ে হলো আর 5 বছর হয়ে গেল দেখতে দেখতে। আমার বিয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি, আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো এখানে ওদের সাত পাখি ঘোরাও হয়ে গেল, আর এবার ওরা খই পোড়াবে। দেখো, এত তাড়াতাড়ি বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। এরপর সিঁদুরদান হলেই হয়ে যাবে। কতদিন ধরে শুধু ভাবছিলাম বিয়ে বাড়ি কবে যাবো, বিয়ে বাড়ি কবে যাবো। আর বিয়ে বাড়ি আসতে না আসতেই বিয়ে শেষ হয়ে গেল। ওদের বিয়ের কুঞ্জটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো। তোমাদেরকে তখন বলছিলাম যে গোধূলি লগ্নে বিয়ে, সন্ধ্যে 6:30 7টার মধ্যে বিয়েটা শুরু হয়ে গেছিল। আর এখন কিন্তু প্রায় 9:30 বাজতে যায়, এখনো অবধি বিয়ে শেষ হয়নি। দেখতে দেখতে কত রাতও হয়ে গেছে আমরা বুঝতেই পারছিলাম না, ভাবছিলাম যে এখনো সন্ধ্যে। আহ, যাই হোক, ওদের বিয়েটা হয়ে গেছে। আর এবার আমরা একটু বাইরের দিকে যাব, বাইরে তো বাজি ফাটানো হচ্ছিল। তখন থেকে ভাবছিলাম যে কখন যাব কখন যাব, কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা বাইরে বলতে ছাদে চলে এসেছি। বাজি মানে ছাদের উপরেই বাজি ফাটানো হচ্ছিল। তো দেখো, এই যে বাজি ফাটাচ্ছিল।
আজকে এসে ভয়ে তো কাঁদছি, এত আওয়াজ হচ্ছিল তো। তো সেই জন্য আর বেশিক্ষণ আমি ছাদে থাকিনি, অল্প একটু দেখেই আমি আবার নিচে চলে গেছিলাম। আর নিচে প্রচুর ধোঁয়া হচ্ছিল, সেটাতেও কান্না করছিল। ওখানে ওই খই টই পোড়ানো হচ্ছিল না, সেই ধোঁয়াটা পুরো সারা ঘরের মধ্যে পুরো ছড়িয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। সকাল থেকে ভীষণ মজা করে কাটিয়েছি আজকে, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম কি কি করেছি, বিয়ে বাড়িটা কেমন কাটালাম। আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নর্মালি যেরকম খাওয়া দাওয়া হয় বিয়ে বাড়িতে সেরকমই ছিল, রাজবাড়িতে সবার সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া হচ্ছিল। সেই জন্য আর আমি ভিডিওটা করিনি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি। তো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।